রয়েছেন সম্মানিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন শহীদ প্রেসিডেন্টের আদর্শে গড়া সৈনিক ভাইয়েরা, সকলকে আমার সালাম এবং আদাব জানাচ্ছি। আজ আসলে বক্তৃতার দিন নয়, আজ একটা গভীর শোকের দিন। ইতিমধ্যে আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে তার বর্ণাঢ্য জীবনের বিজয় কীর্তিগাথা সহ সততা, আদর্শ, ত্যাগের কথা, মহিমা সবই আপনারা ইতিমধ্যে শুনেছেন এবং আপনারা সকলে অবগত আছেন। তারপরে এই গভীর শোকের দিনে আজ আমরা সকলে সমবেত হয়েছি একটাই বিষয়ে, জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমরা আজকে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করব এবং তার আত্মা যাতে মুক্তি পায়, শান্তি পায়, এটাই আমাদের প্রার্থনা এবং দোয়া মাহফিলের উদ্দেশ্য। আজ এই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আমরা যাকে স্বীকৃতি দিয়ে থাকি বা বাংলাদেশ স্বীকৃতি দিয়ে থাকে, তিনি একমাত্র ব্যক্তি ছিলেন সকলকে, সকল দলকে, সকল মতকে গণতান্ত্রিক অধিকার দিয়েছিলেন, যা বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যক্তি বা কোনো দল কিন্তু এখন পর্যন্ত দেন। আপনারা যদি সেই ইতিহাসের দিকে তাকান, 1971 সালে সেই ভয়াল দিনের কথা, যখন চারিদিকে লাশের গন্ধ, মায়ের চোখে কান্না, আর্তনাদ, দেশ তখন দিশাহারা, ঠিক তেমনই একটি মুহূর্তে রেডিওর মাধ্যমে একটি বজ্রকণ্ঠ, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। সেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আজ আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জিয়াউর রহমান আমাদের মাঝে নেই, তিনি আমাদের জন্য রেখে গেছেন অমর পথ। জিয়াউর রহমান যে পথটি রেখে গেছেন, সেই পথের নামই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ, সেই পথের নামই হচ্ছে গণতন্ত্র, সার্বভৌমত্ব, সেই পথের নামই হচ্ছে বাংলাদেশ। আর সেই বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার জন্য তারই নীতি, তারই আদর্শ নিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করে দেশকে একটি সুন্দর, সাবলীলভাবে যাতে সুন্দর পরিবেশে দেশ গঠিত হতে পারে, সেই লক্ষ্যে আমরা সকলে কাজ করে চলেছি। আমাদের জিয়াউর রহমান থেকে কিন্তু অনেক শিক্ষা নেওয়ার আছে। তিনি কেন আমাদের মাঝে অমর হয়ে রয়েছেন? তার সততার জন্য, তার বীরত্বের জন্য। তাই তিনি বীর উত্তম। বীর উত্তম উপাধি তো সকলেই পায় না। দেখেন, 4.5 বছর তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন। 4.5 বছর পরে যখন তিনি শাহাদাত বরণ করেছিলেন, সারা দেশে তল্লাশি করেও তার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাওয়া যায় নাই, কোনো বিলাসবহুল বাড়ি বা গাড়ির চাবি পাওয়া যায় নাই। এই থেকেই আমরা শিক্ষা নিতে পারি যে ক্ষমতার কেন্দ্রকে তিনি পায়ে ভুলণ্ঠিত করে দিয়ে জনগণকে তিনি কাছে টেনে নিয়েছিলেন। তিনি মনে করেছিলেন জনগণের মাঝেই সব শক্তি, জনগণের মাঝেই দেশ পরিচালিত হয়, জনগণই আমার সব। এমন শিক্ষা কিন্তু তিনি আমাদের দিয়েছেন। আজ আমরা সেটা থেকে শিক্ষা নেব। আজ হয়তো আমরা এখানে পরাজিত হয়েছি, কিন্তু আমাদের এই ব্যর্থতার কারণ আমরা সকলেই জানি। এই ব্যর্থতা থেকে, এই ঘাত প্রতিঘাত থেকে শিক্ষা নিয়ে আমাদের জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে, কারণ জনগণের শক্তি সর্ববৃহৎ শক্তি। আপনারা সকলেই অবগত আছেন, বাগেরহাট 1 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জনাব তারেক রহমানের আস্থা ভাজন হিসেবে আমি এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। এই প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আমরা প্রতিবন্ধকতার শিকার হয়েছি, চক্রান্তের শিকার হয়েছি, বেঈমানের শিকার হয়েছি। পাশে থেকে যে চক্রান্তগুলো করা হয়েছে, যারা দলের লেবাস পরে পাশে থেকে চক্রান্ত করে দলকে হারিয়েছে, সেটা তো আমাকে হারায়নি। আমি তো বারবার বলেছিলাম যেটা কিন্তু দল হারবে, ব্যক্তি কপিল কিন্তু হারবে না। আজকে সারা বাংলাদেশের 200+ আজান দিচ্ছে, আমরা 1 মিনিট পরে আজানের শিকার হয়েছি। এই শিক্ষা কিন্তু আমাদের জিয়াউর রহমান সাহেব দিয়ে গিয়েছিলেন না। আজ কিছু মুনাফিক বেঈমানের কারণে
বাগেরহাট সহ দক্ষিণ অঞ্চলের একটা ভরাডুবি হয়েছে। আমরা এই বেঈমানদের কিন্তু চিহ্নিত করতে পেরেছি। আমরা আমাদের মূল্যায়ন রিপোর্ট কিন্তু দলের কাছে জমা করেছি। অবশ্যই আপনারা যারা ত্যাগী কর্মী ছিলেন তারাও মূল্যায়িত হবেন, আর যারা বেঈমানি করেছে তারাও তার এই বেঈমানি থেকে চরম শিক্ষা লাভ করবে, সেটা আপনারা দেখতে পারবেন। শুধু সময়ের অপেক্ষা মাত্র। কত দেশের সমস্যা অপেক্ষা মাত্র। ধৈর্য ধরেন, ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন। সবকিছু একসঙ্গেই হয়ে যায় না। তারপরেও দেখেন, জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে, তার প্রিয় প্রতীক ধানের শীষকে ভালোবেসে লক্ষ মানুষ আপনাদের প্রতীকে ভোট দিয়েছে। এটাও কিন্তু কম কথা নয়। যদি আজ বেঈমানি চক্রান্তের শিকার না হতেন, এই 100 লক্ষ থেকে 2 লক্ষ ভোট আজকে আপনারা পেতেন, সেটা বাস্তব কথা। কিন্তু আমরা সেই সততা, ত্যাগ, আদর্শকে জলাঞ্জলি দিয়ে আমরা কেন সেই কূট কৌশল বেছে নিয়েছি, একমাত্র সৃষ্টিকর্তাই জানেন, আমাদের কাছে জানা নেই। আর যারা করেছে হয়তো তারা জানে। তো আমরা আজ বক্তব্য না দিলেও আপনাদের অনেকের মনের অনেক কথা অনেক ফুটে উঠতেছে। দুটো একটা কথাই সুখের দিনও আমাদেরকে বলতে হবে। সামনে আমাদের স্থানীয় সরকার নির্বাচন। অবশ্যই যারা দলের ত্যাগী কর্মী ছিলেন, দলের সাথে যারা কাজ করেছেন, কপিলের সাথে নয়, যারা তারেক রহমান সাহেবের নির্দেশকে মেনেছিলেন, দল তাকেই সমর্থন দেবে। আপনারা উত্তেজিত হবেন না, শান্তভাবে এটার বাস্তব প্রমাণ। দলের নীতি নির্ধারণী ফোরামের সঙ্গে কথা বলে যদি দল কাউকে মনোনয়ন দেয়, সে ব্যাপারে আমরা সুপারিশ করে দলের ত্যাগী যারা আদর্শ নেতাকর্মী ছিলেন তাদের পক্ষে আমরা সুপারিশ নিয়ে আসবো। যদি দল আমাদের পরে দায়িত্ব দেয়, অবশ্যই মাঠে, আমি যেমন আমার নির্বাচন পরিচালনার জন্য 1 মাস মাঠে ছুটেছি, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে আমাদের ত্যাগী নেতাকর্মীকে জয়লাভ করার জন্য আমি আপনাদের সঙ্গে থেকে এই 1 মাস ব্যাপী নির্বাচন পরিচালনা করব। আমি কিন্তু একটি কথা বলেছিলাম যে আমি নেতা হতে আসিনি, আমি আপনাদের পাশে থাকতে এসেছি। অবশ্যই আপনারা আমাকে পাশে পাবেন। যারা দলের সঙ্গে বেঈমানি করেছে তারা আমাকে পাবে না। নির্বাচনের সময় আমাকে জিম্মি করে ফেলা হয়েছিল। আমি টালমাটাল অবস্থায় ছিলাম, কার কথা শুনবো কার কথা শুনবো না। কেউ পথধারী লোক, কেউ পথধারী না। বিভিন্ন পর্যায়ে গিয়ে সকলকে সম্মিলিত করার জন্য, এক করার জন্য যথেষ্ট চেষ্টা আমি করেছি। যা যা প্রয়োজন তাই তাই করেছি। তারপরেও তারা দলের সঙ্গে বেঈমানি করেছে। আজ আপনারা এই অঞ্চলবাসী অনেক বড় উপহার পাবেন, যে উপহার আগে কখনো পাননি। কিন্তু সেই বিশ্বাসঘাতকরা, এদের বলে কোনো সংজ্ঞা দেওয়া যাবে না। আজ আমরা শোক থেকে আমরা শক্তিতে রূপান্তরিত হব। কারণ জিয়াউর রহমান আমাদের শক্তি দিয়ে গেছেন, প্রেরণা দিয়ে গেছেন, উৎসাহ দিয়ে গেছেন, জনগণকে ভালোবাসার কিভাবে বাঁচতে হয় সে শিক্ষা দিয়ে গেছেন। আমরা সেই শিক্ষা থেকে নিয়ে আমরা আগামী দিনগুলোতে আমরা আরো বেশি সুসংগঠিত হব। আমরা সকলেই অত ব্যথিত। অনেকেই দেখেন বলছে আজ আমাদের দল ক্ষমতায়, অথচ আমরা এই জায়গায় কোনো কাজ করতে গেলে এখানকার নেতাকর্মীরা আর একজনের দ্বারস্থ হতে হচ্ছে। কোন সময় প্রশাসন কথা শুনছে না, কোন সময় কোন নেতাকর্মী কোন দিকে যাচ্ছে সে কথা শুনছে না। এগুলো শৃঙ্খলায় আনার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। সবেমাত্র 3 মাস 100 দিন ক্লাস সরকার গঠিত হয়েছে। এর মধ্যে ঈদ এসে গেছে। ঈদের পরবর্তী সময়ে আমাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী যারা রয়েছেন তাদের সঙ্গে বসে শুধুমাত্র বাগেরহাট 1 আসন নয়, পুরো বাগেরহাট জেলাকে ঢেলে সাজানোর একটা সুন্দর প্রক্রিয়া গঠন করা হবে। এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করে গেলাম, আপনারা নিশ্চিত থাকতে পারেন। আর আজকে আর এই শোকের দিনে আমরা এগুলো নিয়ে আলোচনা করব না। যারা নেতাকর্মীরা আছেন, প্রয়োজন হয় আমরা অনুষ্ঠান শেষে আমরা সার্কিট হাউসে হোক, ডাকবাংলায় হোক বা আশেপাশের কোথাও আমরা বসে আমাদের দলীয় কর্মকাণ্ড বিষয়ে বা দলীয় সমাবেশ পরিচালনায় আমরা সকলে দোয়া করব, প্রার্থনা করব। সকলে সেই দিকে আমরা মনোনিবেশ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে ছিলাম, পাশে ছিলাম, আমি পাশে আছি, সাথে থাকবো, এটা আপনাদের কমিটমেন্ট করে গেলাম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ।